ইতিহাসে চেয়ারের কথা লেখা হয়, সেই হিসেবে হয়তো বাংলাদেশের বহতা নদীর জলে লেখা থাকবে বহু আলোচনা সমালোচনায় মাখামাখি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর নাম। তার ৩ বছর ৩ মাসের ৩ আমলে কখনো ঝড় হয়ে উড়িয়ে দিতে চেয়েছেন সবকিছু, কখনো পরিস্থিতি বুঝে চুপসে গেছেন, কখনো আবার হয়েছেন ভীষণ অভিমানী। তবে শেষ পর্যন্ত বঙ্গভবনের সবুজের কোলাহল ছেড়ে সাবেকের কাতারে নাম লেখালেন চুপ্পু। চুপ না থেকে পদত্যাগপত্রে মিটিয়েছেন সকল প্রশ্নের উত্তর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। অমক হয়নি তমক হয় নাই, শাহাবুদ্দিন চুপ্পু হয়েছে, ঠিকই যথার্থ মানুষই হয়েছে। যোগ্য লোককেই রাষ্ট্রপতি নিয়োগ করা হয়েছিল বটে। পরের 3 বছর 3 মাসের 3 আমলে শাহাবুদ্দিন চুপ্পু তা পদে পদে মনে করিয়ে দিয়েছেন বারবার। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। যে ঝড় তিনি তুলতে চেয়েছিলেন তা যখন গণ অভ্যুত্থানের রূপে এসে হাসিনার মসনদ নড়িয়ে দিল, তখনও তিনি বঙ্গভবনের নিশ্ছিদ্র নিরাপত্তায় সেই আমলের সর্বশেষ সেনাপতি হিসেবে টিকেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর পদ্মা মেঘনায় কত জল করালো, তাকে সরাতে বঙ্গভবনের সামনে কত আন্দোলন হলো, সোশ্যাল মিডিয়ায় কত বিদ্রূপের সুনামি এলো, কিন্তু তিনি রইলেন অটল অবিচল। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এরপর একদিন গণঅভ্যুত্থানের সরকার পেরিয়ে বিএনপি সরকার এলো। হাসিনা আমলের সেই রং বদলে এবার তিনি আবির্ভূত হলেন নতুন রূপে, যেখানে তিনি নতুন সরকারের ধ্যান ধারণার যেন পুরনো সওদাগর। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। এত কিছু করেও তাকে নিয়ে আলোচনা সমালোচনা থামেনি। সংসদ তার পদত্যাগের দাবিতে উত্তপ্ত হলো বহুবার, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা আর বঙ্গভবনের উঠানের প্রতি তীব্র ভালোবাসায় তিনি রয়েই গেলেন। এর মাঝে তার অশান্ত মন অভিমানী হয়েছে অনেকবার। এক সাক্ষাৎকারে রাষ্ট্রের সর্বোচ্চ এই ব্যক্তির হৃদয়ের কোণে জমে থাকা সেই চাপা কষ্টের কথাও তাই জানতে পারে দেশের জনগণ। অবিশ্রান্ত মনকে ক্ষণিক স্বস্তি দিতে সোশ্যাল মিডিয়াতে ছিল তার সরব বিচরণ। সেখানে অন্যকে প্রশংসা করেই যেন বোঝাতে চাইলেন তাকে নিয়ে অন্যরা যে যাই বলুক, মানুষকে সম্মানটা তিনিই দিতে জানেন। অবশেষে শারীরিক অসুস্থতায় মাঝে মাঝেই অচেতন হয়ে পড়ায় তিনি হার মানলেন। সাথে হৃদরোগ, কিডনির জটিলতাও ভোগাচ্ছিল ভালোই। তাকে নিয়ে যত গুঞ্জন সব থামিয়ে দিলেন স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে। এরই সাথে শেষ হলো সংবিধান রক্ষার অতন্ত্র প্রহরী হয়ে টিকে থাকা বাংলাদেশের 22তম রাষ্ট্রপতির অধ্যায়। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। এবং মুক্তিযুদ্ধের